হ্যালো, আজকে আমরা আলোচনা করব ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ ইংলিশে ফ্রি হ্যান্ড লেখা। আমরা সবাই প্রফেশনালি প্রায় দেখতে পাই বিভিন্ন ওয়েবসাইটে কিংবা পত্রিকাগুলোতে অনেক বড় বড় সেন্টেন্স, অনেক সাজানো গোছানো প্রফেশনাল কিছু সেন্টেন্স। এখন কথা হচ্ছে, আমরাও কি এভাবে প্রফেশনালি লিখতে পারি? অবশ্যই আমরা লিখতে পারি। তবে আমরা স্বাভাবিকভাবে আমাদের যদি কোনো কিছু লিখতে বলা হয়, আমরা ইংলিশে ফ্রি হ্যান্ড যদি লিখতে যাই, আমরা প্রফেশনাল লিখতে পারি না। আমরা উপরে যেরকম সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্স আকারে লিখি। যেমন রাশিয়া হ্যাজ ইনভেডেড ইউক্রেন, তারপর হচ্ছে রাশিয়া ইজ এসকেলেটিং ইউরোপস রিফিউজি ক্রাইসিস, তারপর এই যে ইউরোপস রিফিউজি ক্রাইসিস উইল রেজাল্ট ইন রিজিওনাল ইনস্টেবিলিটি। তারপর এইভাবে লিখি ইউক্রেন ডিপেন্ডস অন ন্যাটোস। এভাবে ছোটো ছোটো বাক্যে লিখি। এখন কথা হচ্ছে, এভাবে ছোটো ছোটো বাক্যে যদি আমরা লিখি, তাহলে এটা একটা প্রফেশনাল লেখাতে আসে না, বা প্রফেশনাল একটা ভাইব আসে না, কিংবা পত্রিকার মতো কিংবা বইয়ের মতো লেখাগুলো আমাদের হয় না। এখন কথা হচ্ছে, আমরা আজকে দেখবো এই চারটি সেন্টেন্স, যেহেতু আলাদা আলাদা সেন্টেন্স, এই চারটি সেন্টেন্সকে কীভাবে একসাথে নিয়ে আমরা একটি সেন্টেন্স হিসেবে লিখতে পারি, এবং পত্রিকা কিংবা বইয়ের মতো করে আমরা এই চারটি সেন্টেন্সকে কীভাবে একটি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো সেটা দেখবো। লেটস গো। তাহলে আমরা দেখবো এখানে যে চারটি সেন্টেন্স আছে, চারটি সেন্টেন্সকে একসাথে কীভাবে লেখা যায়। প্রথমে আমি এখানে যে মূল সেন্টেন্স রাশিয়া, এই সেন্টেন্সটাকে নিব। এই সেন্টেন্সটাকে আমি এখানে নিলাম। অর্থাৎ এটা কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স, রাশিয়া হ্যাজ ইনভেডেড ইউক্রেন। আমি কিন্তু কোনো আজকে অর্থের দিকে যাবো না, শুধু দেখাবো কীভাবে এই চারটি সেন্টেন্সকে একটা মিনিংফুল সেন্টেন্সে দাঁড় করানো যায় সেটাই দেখবো। এবং চারটি সেন্টেন্স আমরা কিন্তু স্বাভাবিকভাবে এভাবে লিখি পরীক্ষাগুলোতে, কিংবা একাডেমিক যে পরীক্ষাগুলো, কিংবা জব এক্সাম, কিংবা অন্যান্য লেখালেখিগুলোতে আমরা যেভাবে ইংলিশ লিখি, এভাবে ছোটো ছোটো বাক্যে লিখি। আজকে আমরা দেখবো এই চারটি সেন্টেন্সে কীভাবে একটি সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটাই। এখন এটা কিন্তু মেইন সেন্টেন্স, আমাদের প্রথম সেন্টেন্স রাশিয়া হ্যাজ ইনভেডেড ইউক্রেন। এখন আসলে আমরা প্রথম লাইনটাতে বুঝলাম যে রাশিয়া হ্যাজ ইনভেডেড ইউক্রেন, এটা এতটুকুই। কিন্তু পরের লাইনটা দেখা যাক। পরের লাইনটাতে বলা আছে রাশিয়া হ্যাজ এসকেলেটিং ইউরোপস রিফিউজি ক্রাইসিস। দেখা যাক, এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু রাশিয়া, এখানে কিন্তু সাবজেক্ট রাশিয়া। আরেকটা বিষয় আমি আলোচনা করিনি, এখানে রাশিয়া একটা সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে ইউক্রেন। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম রাশিয়া এবং অবজেক্ট পেলাম ইউক্রেন। তাহলে এই সাবজেক্ট যেহেতু রাশিয়া এবং অবজেক্ট যেহেতু ইউক্রেন, আমরা রাশিয়ার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো এবং ইউক্রেনের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। দেখা যাক কী করা যায়। তাহলে আমরা উপরে দেখি কোন সেন্টেন্সের সাথে মিলে। তাহলে এখানে 2 নম্বর সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাশিয়া ইজ এসকেলেটিং ইউরোপস রিফিউজি ক্রাইসিস। এটা কিন্তু সাবজেক্ট রাশিয়ার সাথে মিলেছে, এখানেও সাবজেক্ট রাশিয়া, এখানেও সাবজেক্ট রাশিয়া। অর্থাৎ রাশিয়া যখন সাবজেক্ট একটা, তাহলে অর্থাৎ এখানেও রাশিয়া এখানেও রাশিয়া, দুইটাই যেহেতু রাশিয়া, তাহলে রাশিয়া দুইটাকে মিলে আমরা একটা সেন্টেন্স দাঁড় করাবো। দেখি তাহলে এই যে রাশিয়া, এখানে যে রাশিয়া আছে, সেই রাশিয়াতে আমরা এই রাশিয়ার পাশে কিন্তু আমরা একটা রাশিয়া ড্যাট আনতে পারি, এখানে ড্যাট আনতে পারি, ড্যাট অথবা হুইস আমরা যে কোনো একটা আনতে পারি। তো ড্যাট আনলাম, যেহেতু মিনিংফুল হিসেবে ড্যাটেই বেশি যায়। এরপরে এই সেন্টেন্সটাকে কপি করলাম, এই সেন্টেন্সটাকে কপি করলাম। আমি এখানে যেরকম কালার আছে সেরকমই বসাচ্ছি। তাহলে এই রাশিয়া ড্যাট, এই রাশিয়াটা আমরা কেটে দিলাম, যেহেতু রাশিয়াকে আমরা নিয়ে নিলাম। তাহলে রাশিয়া ড্যাট ইজ এসকেলেটিং ইউরোপস রিফিউজি ক্রাইসিস। অর্থাৎ আমরা দেখলাম এখান থেকে আমরা রাশিয়া ড্যাট, যেহেতু সাবজেক্ট দুইটাই একটা, এই যে এখানে সাবজেক্ট রাশিয়া এবং এখানে সাবজেক্ট রাশিয়া, দুটোই একটা সাবজেক্ট, তাই আমরা এখানে ড্যাট এনে রাশিয়াটাকে কেটে দিলাম। অর্থাৎ রিলেটিভ ক্লজ আনলাম একটা, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু নাউনের পাশে কোনো ক্লজ বসে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলাই। যে আমি বেশি গ্রামারে যাবো না, জাস্ট দেখাবো এটা কীভাবে আমরা কাজটা করতে পারি বা সেন্টেন্সটার মিনিং লিখতে পারি। এরপরে এই সেন্টেন্সটি পেলাম। এখন আরেকটা জিনিস দেখা যাক, এখানে এর কিন্তু বলছে 3 নম্বর লাইন। তাহলে আমাদের 1 নম্বর লাইন বসানো শেষ, 2 নম্বর লাইন বসানো শেষ। এখানে 3 নম্বর লাইনে বলা আছে ইউরোপস রিফিউজি ক্রাইসিস। আচ্ছা, ইউরোপ রিফিউজি ক্রাইসিস 3 নম্বর লাইনের, এটা কিন্তু সাবজেক্ট, 3 নম্বর লাইনের সাবজেক্ট। এখানে আমরা দেখব এই যে এই লাইনের ইউরোপস রিফিউজি ক্রাইসিস, এখানে কিন্তু অবজেক্ট কিন্তু এটা, এই সেন্টেন্সের অবজেক্ট কিন্তু এটা। অর্থাৎ আগের সেন্টেন্সের সাবজেক্ট যেটা, আগের সেন্টেন্সের অবজেক্ট যেটা, সেটা পরের সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট। অর্থাৎ সেকেন্ড লাইনের অবজেক্ট যেটা,
সেটা কিন্তু থার্ড লাইনের সাবজেক্ট। তাহলে আমরা এই ক্রাইসিস এই জায়গায় আরেকটা সেন্টেন্স আনতে পারি। তাহলে এই জায়গায় আমরা এই লাইনটাকে কপি করলাম, 3 নম্বর লাইনটাকে। এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এগুলো নামকে মডিফাই করে। এই ইউরোপিয়ান ক্রাইসিস এই জায়গায় কিন্তু আমরা একটা সেন্টেন্স নিয়ে আসতে পারি। তাহলে এই জায়গায় আমরা এই ফুল স্টপটা কেটে দিই, এখানে একটা সেন্টেন্স নিয়ে আসলাম। তাহলে রাশিয়া, তবে এটা একটা যদি আমরা সেন্টেন্স আনি তবে অবশ্যই দ্যাট অথবা হুইচ যে কোনো কিছু একটা আনতে হবে। এখানে আমরা এখানে ড্যাট আনবো এবং এই লাইনটা বাদ দিব, যেহেতু এটা অলরেডি আছে একবার পিছনে। এখানে আমরা একটা ড্যাট আনলাম, অথবা হুইচ আনতে পারি, ড্যাট উইল। তাহলে একটু যদি আমরা দেখি, এখানে কিন্তু ইউরোপস রিফিউজি ক্রাইসিস কিন্তু অলরেডি আছে। সেটা আমরা ইউরোপ রিফিউজি ক্রাইসিসটা কেটে দিয়ে একটা ড্যাট আনলাম, অক্সিলারি ভার্ব তো আছেই, আমি বসে দিলাম। এরপরে কিন্তু তাহলে আমাদের এখন 3টে সেন্টেন্সের কাজ শেষ, 1টা 2টা 3টা। এবার কিন্তু আমরা আরও একটা সেন্টেন্স বাকি আছে, সেটা হচ্ছে ইউক্রেনস ডিপেন্ডস অন ন্যাটো। তাহলে এই লাইনটাও কিন্তু আমরা এই সেন্টেন্সের মধ্যে অ্যাড করতে পারি। তাহলে আমরা দেখবো কীভাবে সেটা অ্যাড করবো। দেখা যাক, ইউক্রেন সাবজেক্ট কিন্তু ইউক্রেন। তাহলে এখানে কিন্তু প্রথমটার কিন্তু অবজেক্ট কিন্তু ইউক্রেন, তাহলে অবজেক্ট ইউক্রেন আছে এখানে অবজেক্ট ইউক্রেন, এখানে সাবজেক্ট ইউক্রেন। তাহলে আমরা এই সেন্টেন্সটাও এই পিছনে লাগাইতে পারি। তাহলে আমরা একটু দেখবো এখানে সেন্টেন্সটা কীভাবে অ্যাড করব। প্রথমে আমরা এই সেন্টেন্সটা কপি করি। তবে কোনো একটা সেন্টেন্স অ্যাড হতে গেলে, অ্যাডজেক্টিভ ক্লজ শিখতে গেলে ড্যাট অথবা হুইচ আনতে হয়। ড্যাট আমরা সেন্টেন্সটা আনলাম, তবে ইউক্রেন যেহেতু একবার অলরেডি আছে তাই আমরা ইউক্রেনটা কেটে দিলাম। তাহলে এই যে 4টা সেন্টেন্স মিলে আমাদের একটা সেন্টেন্স হইল, অর্থাৎ আমরা যেখানে 4টা সেন্টেন্স ব্যবহার করেছি, 1টা 2টা 3টা 4টা, এই 4টা সেন্টেন্স মিলে এখন একটা সেন্টেন্সের দ্বার হইল। অর্থাৎ এখন আমরা এই কারো যদি বুঝতে অসুবিধা হয়, এখানে কালার কিন্তু আলাদা করে আছে, কোন সেন্টেন্সটা কোন জায়গায় দিলাম জাস্ট বুঝে যাবে। এখন এটাকে যদি আমরা একটা মিনিংফুল সেন্টেন্সে যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে পুরো একটা সেন্টেন্স, এই 4টা সেন্টেন্সে কিন্তু একটা অর্থই দাঁড়াবে, অর্থাৎ সুন্দর একটা গোছানো অর্থ দাঁড়াবে। যদি কালারটা রিমুভ করি, আমরা যদি কালারটা রিমুভ করি, এই যে এখন কিন্তু একটা সেন্টেন্সে দাঁড়াইলো, মানে অনেক একটা গোছানো একটা প্রফেশনাল সেন্টেন্স বললেই একটা ভালো লাগবে। যেমন রাশিয়া দ্যাট ইজ স্কেলেটিং ইউরোপস রিফিউজি crisis that will result in regional instability has invaded Ukraine that depends on the NATO's। তাহলে এইভাবেই আমরা কিন্তু বিভিন্ন সেন্টেন্স লেখা শিখতে পারি, প্র্যাকটিস করতে পারি। শুধু যে এটা তো আমি দেখালাম জাস্ট অ্যাডজেক্টিভ ক্লজের, এখানে আরও অনেক ধরনের সিস্টেম থাকে, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, তারপর হচ্ছে অ্যাপোজিটিভস, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, তারপর হচ্ছে কানেক্টরসের ব্যবহার, এরপর ডিগ্রির ব্যবহার, বিভিন্ন সেন্টেন্সের ব্যবহার, স্মার্ট ওয়ার্ডের ব্যবহার। এভাবে করে আমরা প্রফেশনাল দাসের লেখা প্র্যাকটিস করতে পারি। আমার মনে হয় এভাবে যদি আমরা বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে কয়েকদিন ধরে প্র্যাকটিস করি, তাহলে আমাদের লেখাতে অনেক ইম্প্রুভমেন্ট আসবে। আর আপনারা যদি চান আমি এরকম বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আপনাদের লিখে দেখাই, তাহলে কমেন্টে জানাবেন। আমি যদি সময় এবং সুযোগ হয় এইভাবে আরও অনেক ধরনের সিস্টেম দেখো, এবং চাইলে একটা প্লেলিস্ট তৈরি করবো ফ্রি হ্যান্ড রাইটিং এর কৌশল, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ কোনগুলো, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনগুলো, নাউন ক্লজ কোনগুলো, এবং হচ্ছে যেগুলো বললাম আমরা সিস্টেমগুলো কীভাবে অ্যাড করব, এবং ধারাবাহিকভাবে আমি একদম বেসিক থেকে শেখাবো। কেউ যদি শিখতে আগ্রহী হয় কমেন্টে জানাবেন, আমি তাহলে একটা প্লেলিস্ট তৈরি করবো, প্রথম থেকে একদম জিরো থেকে শেখাবো কীভাবে লিখতে হয়। ধন্যবাদ সবাইকে।